গণভোটের রায় সহ অন্য দাবিতে রাজপথে না নেমে সংসদে কথা বলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, রাজপথে বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে। শুক্রবার টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সব পক্ষকে সহনশীল হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার রেজা। স্বাধীন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরতে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজন করে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার। জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা এতে অংশ নেন। সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যে কোনো সমস্যাই রাজপথের চেয়ে সংসদে ভালো সমাধানের স্থান। জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টে সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। আমরাই তো আমরা বেরিয়ে গেছি, এখন আমি মব ক্রিয়েট করে জোর করে এটাকে যাওয়ার চেষ্টা করি। ভয়ঙ্কর ভাষাগুলো যেগুলো আপনার, সেগুলো কিন্তু আপনার একদম হাসিনার ভাষার সঙ্গে আমি তার কোনো পার্থক্য দেখি না। মির্জা আলমগীর আরও বলেন, গণতন্ত্র রক্ষায় সব পক্ষকে সহনশীল হতে হবে। অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আমরা বারবার কথা বলেছি যে গণতন্ত্রের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে টলারেন্স, যে আমি অন্যের কথা শুনবো এবং সেটা যদি ঠিক হয় সেটাকে বাস্তবিক করার চেষ্টা করব। আমি হয়তো তার সঙ্গে একমত নই, কিন্তু তার কথাটা যেন সে বলতে পারে, সেই পরিবেশটা, সেই সংস্কৃতির জন্য আমি সব কিছু করবো, এই তো কথাটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কাজগুলো আমাদের এখানে খুব কম হয়েছে। ফ্যাসিস্ট আমলের মতো বর্তমানে গণমাধ্যমের উপর সরকার থেকে কোনো চাপ নেই দাবি করে তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন জানান, টেকসই, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার। সরকার অনেক বন্ধুসুলভ দায়িত্ব পালন করছে। এই উৎসাহগুলো যদি আপনারা দিতে থাকেন, তাহলে সরকারও কিন্তু তখন উৎসাহিত হবে যে হ্যাঁ, আসলেই একটা এই মিডিয়া ইকোসিস্টেমকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ফলে আপনাদের এই পেশাকে, আপনাদের মর্যাদাকে, আপনাদের মেধাকে, আপনাদের দক্ষতাকে, যোগ্যতাকে নিশ্চিত করেই আপনাদের অর্থনৈতিক জীবনের সঙ্গে সঙ্গতিপরায়ণ বেতন কাঠামো নিশ্চিত করার দায়িত্ব মূলত সরকারের। সরকার সেই দায়িত্ব পালন করতে চায়। গণমাধ্যম এক হতে পারলে গণতন্ত্র টেকসই হবে বলেও মত দেন বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের। জাদুঘর চালু হওয়ার পর থেকে সকালে খুলে দেয়া হলেও শুক্রবার বিকেলে খোলার বিষয়টি জানতেন না অনেকেই, যার ফলে সকালেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে ভোগান্তিতে পড়েন অনেকেই। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, শনিবার থেকে বুধবার পর্যন্ত জাদুঘর খোলা থাকবে বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, শুক্রবার খোলা থাকবে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং বৃহস্পতিবার জাদুঘর বন্ধ থাকবে। জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 50 এবং শিশুদের জন্য 20 টাকা। আজকে সকাল 10টার পর থেকে আসি ঘুরতেছি, আবার গেট বন্ধ, গেট খুলে দেয় না। কালকে বলে দিত যে সকাল বিকেল 3টা থেকে খুলবে, তাহলে তো আমরা এরকম ভোগান্তিভাবে আসতাম না। বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, বড় আশা করে আসছি দেখবো। প্রচারণাটা বোধহয় ভাবে জানানো হয়নি যে শুক্রবার দিন 3টা থেকে খোলা, অন্য দিন যখন 11টা থেকে খোলা, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা শুক্রবার দিন 3টা থেকে খোলা, কিন্তু এখানে যারা উপস্থিত জনতা কেউই জানে না যে শুক্রবার দিন 3টা থেকে খোলা। দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব, এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, মানুষ আস্থা রাখতে পারবে এমন বিচার বিভাগ জরুরি। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, দেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। সেই ধারণা নিয়ে যদি যেদিন বিচারকরা ওই চেয়ারে বসবেন, সেই দিন একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায় বিচারপূর্ণ বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে নারী পুরুষ সহ 5 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবি জানায়, ভোররাতে বিএসএফ এর বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ে 4 পুরুষ ও 1 নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে প্রতিরোধমূলক অবস্থান নিলে বিএসএফ এর সেই চেষ্টা ব্যর্থ হয়। ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজামুদ্দিন শিকদার জানান, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, কোনোভাবেই পুশিন করতে দেয়া হবে না। দেশে চলমান রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাগেরহাট থেকে রবিউল ইসলামের পাঠানো রিপোর্ট। বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন জামায়াতে ইসলামের আমির। কথা বলেন দেশের সমসাময়িক রাজনীতি ও অর্থনীতি নিয়ে। দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না, অথচ মাসের শেষে ভুতুড়ে বিলের কবলে পড়ে তাদের নাভিশ্বাস উঠছে। এমন পরিস্থিতিতে বর্তমান সরকার কতটা সফল বা ব্যর্থ তার চূড়ান্ত রায় দেশের জনগণই দেবে। জনগণ এবার বিচারক জনগণ, ভোট দিয়েছে জনগণ, ভোটের রেজাল্ট এবং তার বাস্তবায়ন করার অধিকার জনগণ। আমরা এটা জনগণের হাতে ছেড়ে দেবো, কিন্তু এর ভূমিকা আমাদের সংসদেও থাকবে, বাইরেও থাকবে। যুক্তির ভিতরে, কৌশল বুদ্ধির ভিতরে আমরা এটা সভ্য জগতের একটা পার্লামেন্ট হিসাবে এটাকে করতে চাই। এই জন্য প্রথম দিন থেকেই বিরোধী দল হিসাবে আমাদের ভূমিকা ছিল গঠন করা, এবং এটি আমরা অব্যাহত রাখবো। কোনো উস্কানির মুখেও এই জায়গা থেকে আমরা সরে আসবো। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের গণমাধ্যম অতীতেও কখনো স্বাধীন ছিল না এবং এখনও পূর্ণ স্বাধীনতা ভোগ করছে না। দুঃখজনকভাবে আমরা আমাদের রাজনীতিতে মাসল পাওয়ারের এক্সারসাইজ বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা দেখে এসেছি। তার আগে কতটুকু ছিল তখনকার যারা বোদ্ধা ছিলেন তারা বলতে পারবেন। বাংলাদেশটাকে আমরা ভালোভাবে দেখেছি, এই জায়গা থেকে আমরা দেখছি এটা কখনো মুক্ত হয়নি, কখনো মুক্ত হয়নি, কারো শাসনামলে মুক্ত হয়নি। এটি দুঃখজনক। এটা কেন হবে? পরে তিনি জেলা রোকন সম্মেলনে বক্তব্য রাখেন। এনটিভি নিউজ ডেস্ক। বর্তমান সরকার দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন না করলে তাদের ক্ষমতায় থাকা সম্ভব হবে না বলে হুঁশিয়ার করেছেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দল নেতার বাসভবনে আয়োজিত জুলাই এখনও শেষ হয় নাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন তিনি। বলেন, রাষ্ট্রীয় পদ পদবি সহ সব জায়গায় নির্লজ্জ দলীয়করণ চলছে। ভারতে বসে ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বৈরাচার শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার অভিযোগে ভারতীয় হাইকমিশনকে তলব করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এর আগে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ এনসিপির নেতারা আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি, এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে, ইতিহাসেও আমরা দেখেছি। তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। এই সরকারকে বলবো, দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের এই সকল দাবি যদি তারা বাস্তবায়ন না করে, তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, গণহত্যা চালিয়ে যাদের মধ্যে এতটুকু অনুশোচনা নেই তাদের রাজনীতি আর কখনোই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে এসে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক, এটাই তিনি আশা করছেন। ঝিনাইদহ এবং কক্সবাজারের আলাদা অনুষ্ঠানে তার এসব কথা বলেন। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, গণহত্যা চালিয়ে যাদের মধ্যে এতটুকু অনুশোচনা নেই তাদের রাজনীতি দেশের মানুষ গ্রহণ করবে না। দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দেয় পলাতক শেখ হাসিনা। সরকার এসব আমলে নিচ্ছে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি আবাসিক ভবন উদ্বোধন করেন মন্ত্রী। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা, এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না।
যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব, এমন মন্তব্য করে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মানুষ আস্থা রাখতে পারবে এমন বিচার বিভাগ জরুরি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, দেশে ফিরলে তাকে কারাগারে যেতে হবে। উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনের পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। ওয়ালিউল্লাহ অলি, NTV নিউজ ডেস্ক।